তোমার আলোয় আলোময় আমরা, তুমি তো দেখালে সে আলোর শিখা। প্রভু তোমার আলোয় আলোময় আমরা, তুমি তো দেখালে সে আলোর শিখা। তুমি পথ, তুমি জীবন, তুমি প্রভু মুক্তিদাতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। আমার প্রিয়জনেরা, আমরা আমাদের এই জীবন ধারণ করতে গিয়ে আমরা অনেক কিছুর চিন্তা করে থাকি। আমরা আমাদের এই পৃথিবীতে থাকতে গেলে আমাদের যে কি প্রয়োজন সেই বিষয়ে আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু আমার যে অনুভূতি রয়েছে এবং আমার যে কনসেপ্ট থেকে আমি নিজে ভাবি, সেটা আমার কাছে একটা বড় বিষয় এবং সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে এই পৃথিবীতে যখন আমরা জীবন ধারণ করব, আমার মতে এবং আমার অনুভূতিতে, যে আমরা যদি পবিত্র বাইবেলের বাক্য অনুযায়ী আমরা জীবন ধারণ করি, তাহলে কিন্তু মনে হয় আমাদের জীবনটা অনেকটা ঈশ্বরের ইচ্ছার মতো যায় এবং আমরা যেটা চাই সেটা হয়তো ঈশ্বর শুনতে পান। যদি আমরা পবিত্র বাক্যকে আমাদের জীবনে প্রাধান্য দিই, তাহলে আমাদের জীবনে যা কিছু আসুক না কেন আমরা সেটাকে মোকাবেলা করতে পারি। আমাদের সমস্যা, দুঃখ, কষ্ট, বিপদ আপদ এই জীবনে থাকতে গেলে আমাদের অনেক কিছুই পেরিয়ে যেতে হয়। কিন্তু আমি বলি যে আমরা পবিত্র বাক্যে যদি স্থিতমূল হয়ে থাকি, আমরা পবিত্র বাইবেল যদি আমাদের জীবনে স্থান দিই, তাহলে হয়তো আমাদের এই জীবনে জীবন ধারণ করা, এই পৃথিবীতে জীবন ধারণ করাটা হয়তো অনেক কঠিন থেকে একটু সহজে চলে আসবে। কেননা পবিত্র বাক্য এমনই যে যেটা ঈশ্বরে অনুপ্রাণিত করে যেটা লেখা, এবং সেটা মানুষের অন্তরের অবস্থায় কাজে দেয়, এবং সেই বাক্যকে আমরা যখন আমাদের জীবনে আমরা নিয়ে আসি, তখন আমাদের জীবন আমরা পরিচালিত করতে পারি। তাছাড়া নচেত আমরা অনেক কিছু দিক দিয়ে খুঁজবো আমাদের জীবনের শান্তি, আনন্দ এবং আমাদের জীবনকে সুখময় ভাবে জীবনযাপন করতে, কিন্তু অনেক কিছুর অবলম্বন করব, কিন্তু আমরা অনেক সময় খুঁজে পাই না। তাই আমার মতে বলে যে পবিত্র বাইবেলকে যদি আমরা কাজে লাগাই, পবিত্র বাইবেলের বাক্যকে যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করি, তাহলে কিন্তু প্রভু যিশুর আশীর্বাদ আমরা লাভ করব। এবং শুধু তাই নয়, যখন আমরা আমাদের কাছে পবিত্র বাইবেল সঙ্গে রাখবো, ঈশ্বরের অনুগ্রহ আমরা দিনের পর দিন আমরা পাব। এবং যখন আমরা তার বাক্য পড়ব, তখন কিন্তু এই বাক্যের মাধ্যমে আমরা কিভাবে জীবন যাপন করব, এই পৃথিবীতে কিভাবে আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাব, সেটা আমরা বুঝতে পারি, আমাদের পথ দেখিয়ে দেয়। সেজন্য প্রভু যিশু নিজে তো বলেছেন, আমি পথ, সত্য ও জীবন। সেজন্য প্রভু যিশুকে পথ করে যেতে হলে এই পবিত্র বাক্য আমাদের দরকার। প্রভু যিশুকে নিজের জীবনে অনুভব করতে হলে এবং আমাদের এই পৃথিবীর জীবন যাপন করতে হলে আমাদের অবশ্যই প্রভু যিশুর জীবনটাকে দেখতে হবে, এবং প্রভু যিশুর সত্যের পথে চলতে হলে সেই সত্য স্বয়ং যিনি এই পবিত্র বাক্যে তিনি লিখে গেছেন, তিনি তার বাক্য বলে গেছেন যে তিনি সত্য। এবং এই পৃথিবীতে আমরা সত্যিকারের সত্য তো চিনতে পারি না, কিন্তু আমরা যখন পবিত্র বাক্যকে আমরা অনুসরণ করব, তখন আমাদের অন্তরে সেই সত্যের সন্ধান আমরা পাব। যখন আমরা এই পবিত্র বাক্য আমরা পড়ব, তখন কিন্তু আমাদের একটা বিশেষ গুণের প্রয়োজন, যেটা ঈশ্বরই দিয়ে থাকেন, সেটা হলো আমাদের বিশ্বাস। বিশ্বাসের সাহায্যে আমরা কিন্তু এই পবিত্র বাক্যকে যখন আমরা পড়ব,
তখন আমাদের জীবনে আমরা সেই ঈশ্বরের বাক্যের মূল যে অর্থ কি বলতে চাইছি সেটা আমরা বুঝতে পারবো। যদি আমাদের অন্তরে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা এমনি পড়ে যাব। সেটার যে অন্তর্নিহিত ভাব, সেটার যে কি বাক্য, সেটা যে কি বুঝাতে চাইছি সেটা আমরা বুঝতে পারবো না। তাই আমাদের জীবনে এই পবিত্র বাইবেল যখন আমরা পড়ব, সেটা আমরা বিশ্বাসের সঙ্গে পড়ব এবং বিশ্বাস আমাদের প্রভু যিশুর কাছ থেকে চাইতে হবে, যে গুণ তিনি নিজেই দিয়ে থাকেন। তাই আমরা দেখি যে শুধু আমাদের বিশ্বাস নয়, আমরা যখন বিশ্বাসের সঙ্গে কারোর জন্য প্রার্থনা করি তখন সেটাও প্রভু যিশু আমাদের সেই বিশ্বাসের ফলে আমাদেরকে সেটা দান করেন। তাই এই বাক্য, যে বাক্য আমাদের বলছে যে প্রতিটি কাজে লাগে, অর্থাৎ পবিত্র বাক্য আমাদের বলছে আমাদের প্রত্যেক জনের জীবনে যেটা ঈশ্বরের বাক্য, কেননা সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। বলছে হিব্রুদের কাছে ধর্মপত্র 4 অধ্যায় 12 পদ থেকে, কেননা ঈশ্বরের বাণী জীবন্ত ও কার্যকর। অর্থাৎ বিশ্বাসের সঙ্গে যদি আমরা এই ঈশ্বরের বাণীকে আমরা পড়ি তাহলে আমাদের জীবনে সেটা কাজে লাগবে। বলছি যে কোনো দুধারী খড়গের চেয়েও তীক্ষ্ণ, তা প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সমস্ত ভেদ করে পৌঁছায় এবং হৃদয়ে বাসনা ও ভাবনা সূক্ষ্ম বিচার করে। তাহলে আমরা যে জীবন ধারণ করব, কিভাবে আমাদের জীবনযাত্রা চলবে, সেটা কিসের উপর নির্ভর করবে? আমরা যখন বাক্য পড়ব এবং বাক্যকে কিভাবে আমরা বুঝতে পারবো, ঈশ্বর আমাদের বুঝিয়ে দেবেন। বিশ্বাসের সঙ্গে যখন আমরা বাক্য পড়ব তখনই কিন্তু ঈশ্বর আমাদের বুঝিয়ে দেবেন যে তার বাক্যের মাধ্যমে তিনি আমাদের কি বলতে চাইছেন, এবং সেইভাবে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারবো। তাই প্রিয়জনেরা, আমাদের জীবনে আমরা ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিই এবং অনেক সময় আমরা এই বাক্যের অর্থনিহিত ভাব আমরা বুঝতে পারি না। যখন আমরা দেখি যে যখন কঞ্চুকি সেই পবিত্র বাইবেল বাক্য পড়ছিলেন তখন সেটা সে বুঝতে পারছিল না। তখন ফিলিপ তার কাছে এসে বলল যে তুমি যেটা পড়ছো সেটা কি বুঝতে পারছো? তখন সেই কঞ্চুকি বলেছিল যে কেউ যদি বুঝিয়ে না দেয় তাহলে আমি কিভাবে এই বাক্যটা বুঝতে পারবো। তাহলে যখন আমরা কোনো বাক্য সত্যিকারে বুঝতে পারছি না কি বলতে চাইছে, তখন আমাদের সাহায্য নিতে হয়। যখন আমাদের পুরোহিতরা রয়েছেন, আমাদের ধর্মগুরুরা রয়েছেন, তখন তাদের কাছে যেতে হবে আমাদের, যে এই বাক্য আমাকে কি বলছে, এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমার সঙ্গে কি কথা বলতে চাইছেন। তাই প্রিয়জনেরা, ঈশ্বরের বাক্য বিশ্বাসের সঙ্গে পড়তে হবে এবং ঈশ্বরের বাক্যকে যদি আমরা না বুঝি তাহলে আমাদের গুরুজনদের সাহায্য নিতে হবে। আমার সত্যিকার এখানে খুব ভালো লাগে যে এই জালালখালী ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে এসে আমি অনেক ঈশ্বরের বাক্যকে বুঝতে শিখেছি এবং আমি আপনাদেরও আহ্বান করব যে ঈশ্বরের বাক্য যদি আপনারা নিজেদের জীবনে প্রাধান্য দিতে চান এবং আপনাদের এই পৃথিবীতে জীবন ধারণের একটা অবলম্বন এবং স্মুথ ভাবে জীবনকে পরিচালনা করার জন্য যদি আপনারা পথ খুঁজছেন, যদি আপনারা আকাঙ্ক্ষিত আমি আমার জীবন কিভাবে পরিচালনা করব, আমি কোন পথে গেলে ভালো থাকবো, তাহলে আমাদের অবশ্যই এই ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে এসে এই বাক্যের, প্রভু যিশুর বাক্যের প্রতি আমাদের ধ্যান দেওয়া উচিত। যদিও আমরা অনেক সময় বলি কি আমরা বাড়িতে থেকে আমরা নিজেরাই করতে পারবো, নিজেরাই সবকিছু করতে পারবো, কিন্তু অনেক সময় সেই বাক্যের অন্তর্নিহিত ভাব এবং বাক্যের প্রতি যে অনুভূতি এবং যে কি বলতে চাইছে বাইবেল, আমার জীবনকে কিভাবে পরিচালনা করব, সেটা কিন্তু আমরা পরামর্শের মধ্য দিয়েও আমরা সেটা করতে পারি। এবং
আমাদের শেষ কথা আমি বলি, এই সমস্ত কিছু করার জন্য কিন্তু আমাদের জীবনে প্রার্থনার দরকার। প্রার্থনা জীবনে না থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। জীবনে আমাদের অনেক কিছুই আসবে, অনেক ঝড় ঝঞ্ঝা আসবে, কিন্তু পবিত্র বাক্যের মাধ্যমে বিশ্বাসের সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে বিশ্বাসের পথ ধরে আমরা যদি প্রার্থনাময় জীবনে থাকি, তাহলে আমরা সমস্ত কিছু সমাধান খুঁজে পাবো এবং আমাদের এই জীবনকে আমরা পরিচালিত করতে পারবো। প্রভু যিশু শুধু তিনি বাণী প্রচার করে যাননি, তিনি তার জীবন দিয়ে সমস্ত কিছু দেখিয়ে গেছেন। তাই এসো খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর মতো আমরাও আমাদের জীবন যাপন শুরু করি। আমাদের জীবনে সমস্ত কিছু বাধা বিঘ্ন সমস্যা থাকলেও যেন আমরা তার উপর বিশ্বাস রেখে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু। সকলকে ধন্যবাদ। বাইবেল বাইবেল বাইবেল, পবিত্র এই বাইবেল, ওইসব বাক্য লেখা আছে যেথা পবিত্র এই বাইবেল। বাইবেল বাইবেল বাইবেল, পবিত্র এই বাইবেল, ওইসব বাক্য লেখা আছে যেথা পবিত্র এই বাইবেল।